বিজেপির পরিবর্তন সংকল্প পদযাত্রা উপলক্ষে শুক্রবার আরামবাগের জঙ্গল মোড় থেকে গৌরহাটি সিনেমাতলা পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাতে তৃণমূলকে আক্রমণ করে বক্তব্য রাখেন বিজেপির বিধায়ক ও নেতারা। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ ৪ নম্বর মণ্ডল সভাপতি সুশীতল রায়, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি কিঙ্কর পাল, আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য হেমন্ত বাগ, জেলার কোর কমিটির সভানেত্রী মধুমিতা বেড়া ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। দলের প্রাক্তন সভাপতি কিঙ্কর দা, যিনি বর্তমানে জেলার সহ সভাপতি, উপস্থিত আছেন মধুমিতা বেড়া, যিনি এই সাংগঠনিক জেলার সহ সভানেত্রী, উপস্থিত আছেন এই সাংগঠনিক জেলার এবং এই মণ্ডলের বর্ষিয়ান কার্যকর্তা মুরারি বেরা মহাশয়, উপস্থিত আছেন এই মণ্ডলের এই বিধানসভার ইনচার্জ, যিনি শ্রীরামপুর থেকে আসেন আমাদের সঙ্গে সাংগঠনিক খোঁজ খবর নিতে, প্রবীর ভান্ডারী মহাশয়, উপস্থিত আছেন আরো অসিতদা, উপস্থিত আছেন অসিতদা এই সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে ন্যাশনাল কাউন্সিল মেম্বার উনি হয়েছেন। ভাই হেমন্ত উপস্থিত আছেন এবং বিশেষ করে বেশি সংখ্যায় আজকে যারা মায়েরা উপস্থিত হয়েছেন। আজকে এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিমানদা আছেন, বিমানদা চলে যাচ্ছেন, বিমানদার গলার অবস্থা খারাপ, অন্য কোথাও যাবেন। তিনি একটু আগে আমার পাশেই মঞ্চে ছিলেন, পুরসুরার সম্মানীয় বিধায়ক এবং প্রাক্তন জেলা সভাপতি বিমান ঘোষ মহাশয় এবং আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন। এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে, পশ্চিমবঙ্গের শিল্প হবে কি হবে না, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে কি ফিরবে না, আমার শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত হবে কি হবে না, মা বোনের সম্মান রক্ষা হবে কি হবে না, শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি হবে কি হবে না, মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিরা চাকরি পাবেন কি পাবেন না, তার লড়াই হচ্ছে 26 মে মাস। সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে। কারণ পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টির নতুন সরকার না হয়, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ, পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এটাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার এক সুগভীর ষড়যন্ত্র চলছে, যার উদাহরণ পূর্ববর্তী বক্তারা অনেক দিয়েছেন। আপনারা আজকে টিভি খুললে দেখতে পাচ্ছেন, আপনারা খবরের কাগজে দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত বাংলার বুকে একটা অরাজকতা চলছে। আজকে যারা বৃদ্ধ আছেন, যারা বৃদ্ধা আছেন, যারা মায়েরা আছেন, যারা যুবক যুবতী আছেন, তারা দেখতে পাচ্ছেন যে এই রকম নৈরাজ্যের পরিবেশ পশ্চিমবঙ্গের বুকে কোনোদিনও হয়নি। কারণ বিগত 11 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প হয়নি, বরং আপনার এখান থেকে 6,688টা কারখানার হেড অফিস অন্য জায়গায় চলে গেল, শিল্প হলো না। আমাদের ক্রিকেটার মহারাজ, যার নাম হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি বিদেশে গেলেন, গিয়ে বললেন যে আমি শালবনীতে শিল্প স্থাপন করব। এর আগে জিন্দালরা বলেছিলেন শালবনীতে শিল্প স্থাপন করব, কিন্তু দেখুন শালবনীতে কোনো শিল্প কলকারখানা হয়নি। একটা শিল্পের সম্ভাবনাময় পরিবেশ যেটা সিঙ্গুরে তৈরি হয়েছিল, তার বুকের উপর দিকে মারিয়ে টাটাকে গুলি করার মতো। টাটা বলেছিলেন যে আমার মাথায় যদি বন্দুক ধরা হয় তাহলেও আমি সিঙ্গুর ছাড়বো না। টাটা যখন এখান থেকে চলে যাচ্ছেন তখন বললেন মমতা তো টিকারটাই দেবে দিলেন। তাহলে শিল্পের যে সম্ভাবনা ছিল, আজকে সিঙ্গুরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের এই হুগলি জেলার অর্থনৈতিক মানচিত্র যে বদলে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু সম্ভব হলো না শুধুমাত্র মমতা ব্যানার্জির একদিন রাজনীতির জন্য। তাই আগামী দিনে 26 সালের যে নির্বাচন, সেই 26 সালের নির্বাচনে
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করতেই হবে। 2026-এ পরিবর্তন হবে তো? 2026-এ পরিবর্তন হবে তো? 2026-এ পরিবর্তন হবে তো? আমাদের এই 2026-এর নির্বাচন আমরা বলছি নির্ণায়ক নির্বাচন, কারণ এই নির্ণায়ক নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানেই আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশন রয়েছে, যেখানে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দের বিগ্রহে প্রতিনিয়ত পূজা হচ্ছে। এটা তাই আমরা বলি রামকৃষ্ণের মাটি। আমরা বাঁ দিকে যদি তাকিয়ে দেখি তাহলে রাজা রামমোহন রায়ের মাটি। আমরা যদি আর একটু পশ্চিম দিকে যাই তাহলে দেখব আমাদের সেখানে রামকৃষ্ণ মিশন রয়েছে, সেখানে মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব পূজিতা হচ্ছেন। আমরা কলকাতাতে যদি যাই তাহলে আমরা রবীন্দ্রনাথের কথা বলি। আমরা যদি এই পশ্চিমবঙ্গের হারানো সংস্কৃতির কথা বলি তাহলে আমরা এই পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় বসবাস করি, এমন এক পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি যেই পশ্চিমবঙ্গ একদিন শিল্পের প্রথম ছিল, স্বাস্থ্যে প্রথম ছিল, এবং এই পশ্চিমবঙ্গ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে, চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে এই বাংলার মাটি থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। ভারত মাতা কি। দুঃখিত সবার কাছে, গলার আওয়াজ খারাপ করার জন্য আমি বললাম আগে মাইক দাও, আমি বলে একটু বেরিয়ে যাব, বাকি মঞ্চে যারা আছেন তারা বলবেন। আজকে এই পরিবর্তন সংকল্প পদযাত্রা প্রায় 1 কিলোমিটার পথ আমরা অতিক্রান্ত করে শীতের সন্ধ্যায় ঠিক গৌরাটি বাজারের কাছে পথসভায় সবাই মিলিত হয়েছি। মঞ্চে উপস্থিত আরামবাগের বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগ মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার প্রাক্তন সভাপতি, আমাদের সবার অভিভাবক অসিত কুণ্ডু মহাশয়, উপস্থিত আছে মণ্ডলের সভাপতি সুশীতল রায় আছে, কিঙ্করদা আছে, মধুমিতাদি আছে, হেমন্ত আছে, আমাদের পবিতা আছে, উত্তরপাড়া থেকে আমাদের এখানে এসেছেন আমাদের এই বিধানসভার ইনচার্জ। এছাড়া সম্মানিত মঞ্চ পাশের মণ্ডলের সভাপতিও আছে, আমার সামনে যারা বসে আছেন সবাইকে স্বাগত। আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই গৌরাটি 2 নম্বর পঞ্চায়েতে ডঙ্গল মোড় থেকে আমরা যে র্যালিটা করলাম, এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের বিজেপি কার্যকর্তাদের উপর 2021-এ নির্বাচনের পর থেকে যেইভাবে অত্যাচার করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে আজকের এই সভাটাকেও বানচাল করার চেষ্টা করেছিল, থ্রেড হুমকি দিয়ে এখানে যাতে লোকজন না আসে তার ব্যবস্থা করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2011 সালটা আপনারা মনে রাখবেন, 2011 সালটা ভুলে যাবেন না, একটু ব্যাকে যান। যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন তৎকালীন সিপিএম একই কাণ্ড করেছিল। তারপরে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আপনারা কম দেখেছেন। 2026-এ মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হবে, আর সরকার পরিবর্তনের পর যারা এই অঞ্চল এলাকায় নিজেদেরকে বড় দাদা ভাবছে, মানুষের টাকা পয়সা চুরি করে নিয়ে রাস্তায় দোকানদারের থেকে তোলা তুলে নিজেদেরকে মনে করছেন আপনারা এলাকার দাদা হয়ে গেছেন, এরকম অনেক দাদাকে আমরা ঠান্ডা করে দিয়েছি, তাই আপনাদেরও ঠান্ডা করতে বেশি সময়। তাই যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার বক্তব্য শুনছেন, রাষ্ট্রবাদী মানুষ, সবার উদ্দেশ্যে বলতে চাই, 2026 সালের নির্বাচনে কেউ ভয় পাবেন না। নিজের ভোটটা নিজে সাহস করে বাড়ির বাইরে বেরিয়ে দিন। কোন তৃণমূল কংগ্রেসের নেতা ক্ষমতা 2026-এ তাদেরকে এই সরকারে রাখতে পারে।
আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের যারা কার্যকর্তা আছে তাদের উদ্দেশ্যেও বলতে চাই, সবাই এগিয়ে আসুন। এগিয়ে এসে এই সরকারের পতন নিশ্চিত, সবাই একসাথে চলার চেষ্টা করুন। আর নতুন কিছু বলার আমার নেই এই মুহূর্তে। সবাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।